মা গো মা, আজকে তোমার জন্মদিন, তুমি আমাকে কি বানিয়ে খাওয়াবে? তোর জন্য একটা নতুন জিনিস বানিয়েছি, দাঁড়া আনছি তোকে খাওয়াবো। এই যে দেখ। ওয়াও মা, তুমি ওর জন্য কেক বানিয়েছো? হ্যাঁ, কেক বানিয়েছি। কিসের কেক বলতো? কিসের কেক? তালের কেক। তালের কেক? হ্যাঁ। তুমি এত তাড়াতাড়ি কি করে বানালে কেকটা? কি করে বানালাম? আচ্ছা তাহলে বলছি শুন। প্রথমে মস্ত বড় একটি তাল নিয়েছি, তালটা এবারে আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর তালটা এবারে আমি ছাড়িয়ে নেব। তালের মাড়িটা বের করানোর জন্য আমি গেট করে নেব। আস্তে আস্তে করে গেট করে নেওয়ার পর তালের মাড়িটা এবারে আমি বের করিয়ে নিয়েছি। দেখুন কতটা তালের মাড়ি বেরিয়েছে। এবারে 1 বাটি ময়দা, গুঁড়ো করা সুজি 1 বাটি আর গুঁড়ো করা চিনি 1 বাটি আমি দিয়ে দিলাম। এবারে তালের মাড়িটাও 1 বাটি হয়ে যাবে, ওর সাথে আমি এবারে মিশিয়ে নিলাম। বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা হাফের হাফ নিয়েছি। নিয়ে নেওয়ার পর অল্প অল্প জল আর গুঁড়ো দুধ 4 চামচ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। প্রথমে কিন্তু বেশি জল দিবেন না, অল্প অল্প জল দিবেন। আর গুঁড়ো দুধটা দিলাম, তাতে কি হয় কেকের স্বাদটা দারুণ আসে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ব্যাটারটা একটু রেডি করে নেওয়ার পর কাজু কিশমিশ আগের থেকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর হাফের হাফ বাটি সাদা তেল ওই ব্যাটারে আমি দিয়ে ভালো করে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এবারে কেকটা বসানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি। সেই পাত্রে একটা দেখুন সাদা কাগজ আমি ভালো করে সাইজ করে কেটে নিয়েছি। এর উপরে সাদা তেল ভালো করে আমি বুলিয়ে নিলাম। বুলিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা এর উপরে আমি দিয়ে দিলাম। ব্যাটারটা আস্তে আস্তে করে দেওয়ার পর এবারে আমি ভালো করে ট্যাপ করে নেব, যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এবারে আমি কেকটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়া নিয়েছি। কড়াটা 5 মিনিট জাল করে গরম করে নিয়েছি। এবারে জালটা কমিয়ে আমি কেকটা বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 10 মিনিট পর খুলে দেখুন কাজু কিশমিশ উপরে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। 10 মিনিট পর সাজিয়ে নিলে কি হয়, কেকের উপরেটা দেখতে ভালো লাগে। এই কাজু কিশমিশগুলো আগে দিয়ে দিলে কেকের ভেতরে ঢুকে যায়, আর কেকের উপরে আর দেখা যায় না। ঠিক 30 মিনিট পর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর পারফেক্ট হয়েছে না কি না একটা কাঠি নিয়েছি, সেই কাঠির সাহায্যে আমি দেখে নিলাম। দেখছি হাতে লাগছে না, তার মানে কি কেকটা আমার পারফেক্ট হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে আমি একটা পাত্রে ঢেলে নিলাম কেকটা। ঢেলে নেওয়ার পর দেখুন কত বড় কেকটা হয়েছে, দেখতে কতটা নরম হয়েছে। আমার তাহলে কেক রেডি।